তৃণমূলকে ব্যবহার করে অনেক নেতা ধর্মীয় এজেন্ডাকে বাস্তবায়িত করছে। এই বিষয়টা যদি হিন্দুরা না বোঝে তাহলে হিন্দুরা অবলুপ্ত হয়ে যাবে। তাই সকল হিন্দুকে একজোট হতে হবে, এই বার্তা দিলেন বিজেপির এক নেতা। আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার বিজেপির এক নেতা পরিষ্কার জানাচ্ছেন যে হিন্দুদের একজোট হওয়ার সময় এসে গিয়েছে। উপলক্ষ ছিল শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে রবিবার 15ই ডিসেম্বর এই মন্তব্য করলেন এই বিজেপি নেতা। তিনি আরো বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক রয়েছে, আগামী 5000 বছর পরেও তা প্রাসঙ্গিকই থাকবে। প্রসঙ্গত এদিন শিলিগুড়ির কাওয়াখালী মাঠে শুরু হয় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। সেখানেই সুকান্ত মজুমদার তিনি এই কথা বলছেন। শঙ্খধ্বনি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো গীতা পাঠের। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি সিকিম, ভুটান, নেপাল থেকেও প্রচুর মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে নজর রেখে ভারতে হিন্দুদের মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে সনাতনী সংস্কৃতির সংসদের দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শুধু ধর্মীয় পণ্ডিতরাই নয়, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক নেতারাও। আমরা যে বিজেপি নেতার কথা বলছি তিনি বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গোটা বিশ্বের জন্য বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না। সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি ছিল, অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যেটাকে বলা হয় তার কোনোটাই ছিল না। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানুষকে কিভাবে সুখে থাকতে হবে, মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর, এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ড পপুলেশন। ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনায়, এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই, মুসলিমরাও অশান্তিতে আছে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে, এখন 400 টাকা কেজি আটা। মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএমকে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার, এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি অবলুপ্ত হতে হবে। সুকান্ত মজুমদার পরিষ্কার আশঙ্কার কথা বললেন যে হিন্দুরা যদি একজোট না হয় তাহলে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু হিন্দুদের অবলুপ্ত হতে হবে। এই নিয়ে আমার কলিগ জয়দীপ বাগের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূলকে ব্যবহার করে অনেক নেতারাই তাদের ধর্মীয় এজেন্ডাকে বাস্তবায়িত করছে। রবিবার দুপুরে শিলিগুড়ির কাওয়াখালীতে আয়োজিত হিন্দু সনাতন সংসদের উদ্যোগে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি আরো বলেন, হিন্দুরা যদি জাগ্রত না হয়, সেক্ষেত্রে হিন্দুরা যদি সজাগ না হয়, তাহলে একটা সময় আসবে যখন হিন্দুরা অবিলুপ্ত হয়ে যাবে। প্রসঙ্গত বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ যে পরিস্থিতি চলছে তাতে হিন্দুদের যার অনেকটাই সতর্ক হতে হবে। অন্যদিকে তিনি বলেন, শ্রীকৃষ্ণের যে বক্তব্য যে শ্লোক সেটা 5 বছর আগেও যেমন ছিল, 5 বছর পরেও যেমন আছে, এবং 5 বছর বাদেও তা তেমনই থাকবে। এবং শ্রীকৃষ্ণ
মানুষকে ডিপ্রেশন থেকে এবং কিভাবে চলতে হবে, কিভাবে ভালো থাকা যাবে, সমস্ত কিছু এই তার বক্তব্যে বলেছিলেন এবং হিন্দুদেরও সেই শ্লোকগুলি মেনে চলা উচিত। পাশাপাশি তিনি বলেন বাংলাদেশ যে পরিস্থিতি চলছে তা পাকিস্তানের মতো হতে যাচ্ছে এবং তিনি আরো বলেন হিন্দুদেরকে আরো বেশি করে সতর্ক হতে হবে, না হয় হিন্দুদের যে হিন্দুরা তা কিন্তু একটা সময় অবিলুপ্ত হয়ে যাবে। প্রসঙ্গত সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের অভিযোগ আরো বেশি করে সামনে আসছে। একই সঙ্গে উঠেছে বাংলাদেশের মাটি থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। মৌলবাদী নেতারা প্রকাশ্য সভায় বলছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হিন্দু এবং ইসকন। এরা ক্যান্সারের মতো, এদেরকে উপড়ে ফেলতে হবে, এদের সমর্থকদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে স্টাইলের সাজা দিতে হবে। এমনকি ইসকনের মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে কট্টরপন্থী মৌলবাদী নেতার গলায়। এই কট্টরপন্থী মৌলবাদী নেতার নাম এম সাবের বিন লোকমান। তিনি এক সভায় বলেন যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী যে শক্তি তা হচ্ছে ইসকন। এটি হিন্দুত্ববাদী উগ্রবাদী একটি সংগঠন, সারা বাংলাদেশে একটি ক্যান্সারের রূপ ধারণ করেছে। এরা সমাজে ক্যান্সারের মতো ইসকনকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা এদের রক্ষক ভক্ষক হবে তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। এই ভিডিও শেয়ার করেছেন কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।